প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রিডারেন্স ক্লাস 9-এ নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রিডারেন্স, অ্যান আইডল কিং, অর্থাৎ এক অলস রাজা। এই রিডারেন্সের ধারাবাহিকতার আলোকে আমরা জেনে নেই মূল ভাব। একদা এক রাজা ছিলেন যিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। শারীরিক পরিশ্রম না করার তিনি দিন দিন ভারী হয়ে উঠলেন, এমনকি নড়াচড়াও করতে পারতেন না, কোনো কাজও করতে পারতেন না। তাই তিনি কি করলেন, একজন ডাক্তার ডাকলেন। ডাক্তার ছিল খুব জ্ঞানী। তিনি রাজাকে কোনো ঔষধ প্রেসক্রাইব করলেন না। রাজাকে ডাক্তার বললেন, একটি ভারী বস্তু নিয়ে বা গদা নিয়ে বাতাসে হাঁটতে, যতক্ষণ পর্যন্ত তিনি ক্লান্ত না। রাজা কি করলেন, ডাক্তারের অর্থাৎ ফিজিশিয়ানের পরামর্শ ফলো করলেন, অনুসরণ করলেন, এবং তিনি স্লিম হয়ে গেলেন এবং ফুললি কিওর অর্থাৎ মুক্ত হয়ে গেলেন, রোগ ব্যাধি থেকে মুক্ত পেলেন। এবার আমরা আসি, আমরা জানি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে 9 নম্বর কোশ্চেনে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স থাকে। সেখানে ঠিক এভাবে আমরা সাজিয়ে নিচ্ছি, আনসার টু দ্য কোশ্চেন নং 9 1 2 3 4 5 6 7 8। এখানে ওয়ান সেন্টেন্সের সাথে আমরা অ্যালফাবেটিক মেল করে নেব। কি, একদা এক রাজা ছিলেন, খুঁজে পাই কোথায় আমরা দেখব, দ্য কিং হি অ্যাডভাইস হি ডিড নট, দ্য ডক্টর হি বিকাম। হ্যাঁ, এক নম্বরে পেয়ে গেছি, ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং। তাহলে 1 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ করে নেব এফ নম্বরকে। কাকে মিলকরণ করে নেব? এফ। এবার কি, রাজা কোনো পরিশ্রম করতেন না। আবার উপর থেকে যাই, আমরা দেখি অ্যাডভার্স, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, কোনো শারীরিক পরিশ্রম করতেন না। তাহলে 2 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ করে নেব সিকে। এই পরিশ্রম না করার কারণে রাজ্য হয়ে গেলেন খুব ভারী, তিনি নড়াচড়া করতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না। তাহলে হি বিকেম বাল্কি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং। তাহলে আমরা 3 নম্বর সেন্টেন্সের সাথে মিলকরণ করে নেব ই। যখন ভারী হয়ে গেলেন তখন কি করলেন, রাজা একজন ডাক্তার ডাকলেন। আমরা 3টে বাদ দিলে এখানে পাই, হি কল্ড ইন এ ডক্টর, এস নম্বর। 4 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ নেব অ্যালফাবেটিক এস। ডাক্তার ছিলেন জ্ঞানী, এ বি। হ্যাঁ, ডিতে পেয়ে গেছি, দ্য ডাক্তার ওয়াজ ভেরি ওয়াইজ। তাহলে ডি কে মিলকরণ করে নেব 5 নম্বর সেন্টেন্সের সাথে। ডাক্তার কোনো ঔষধ প্রেসক্রাইব করলেন না, সাজেস্ট করলেন না। আমরা এ বি। হ্যাঁ, জিতে পেয়ে গেছি, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন। তাহলে 6 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ করে নেব জি। বাকি থেকে 2টা সেন্টেন্স আমরা নিচ থেকে সবগুলো চিহ্নিত করে বলছি, এ এবং বি। এখানে ডাক্তার কি করেন, পরামর্শ দেন, অ্যাডভাইস দেন। হি অ্যাডভাইস দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব ইন দ্য এয়ার till he got tired। তাহলে 7 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ করে নেব বি। সর্বশেষ, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ ফিজিশিয়ান অ্যান্ড বিকাম স্লিম অ্যান্ড ফুললি কিওরড। 8 নম্বর সেন্টেন্সের সাথে আমরা এর মিলকরণ করে নিলাম। এবার মিলকরণ করে লেখার পরে আমরা ঠিক প্যাসেজ আকারে লিখে দিই। কি লিখে দিচ্ছি দেখি, ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, হি বিকেম বাল্কি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং, হি কল্ড ইন এ ডক্টর, দ্য ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, he did not prescribe any medicine, he advised the king to move a heavy cup in the air till he got tired. The king followed the advice of the physician and became slim and fully cured. থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।